সুন্দর একটা ওয়েদার আর সুন্দর একটা পুকুর আর ঢুকিয়ে যায় কাদা পানি পেরাতে। এই হচ্ছে রূপসা ব্রিজ। সুন্দর একটা জায়গা আর এই সুন্দর একটা আজকের এই বিকালের পরিবেশ। তো আজকে এলাম এই রূপসা সেতুতে। তো ভাবলাম এই রূপসা সেতু থেকে পুরো আমরা রূপসা ঘাট পর্যন্ত যাব। রাজাবাবু রেডি, তো চলো লেটস গো। আমরা যাব হচ্ছে রূপসা ঘাটে। ভিডিওটা যখন শ্যুট করি তখন ঘড়িতে সময় বিকাল 5টা বাজে। এই রূপসা ব্রিজে এই বিকালে অনেক লোকজন কিন্তু ঘুরতে আসে। এ হচ্ছে রূপসা ব্রিজ আর আমরাও যাচ্ছি সোজা রূপসা ঘাটে। আর সামনে হচ্ছে ও সেই সাইডে কোন দিঘিতে পার হইলাম তোমাদের একটু দেখাই। এই দিঘি দিয়ে অটোমেটিক পার হয়ে আইছি, একটু ঘুরেই দিঘিটা তোমাদের দেখালাম। দেখো এই হচ্ছে রূপসা ব্রিজ আর এই হচ্ছে রোড আর আমরাও যাচ্ছি সোজা। লেটস গো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে এই রূপসা ব্রিজ থেকে যাচ্ছি হচ্ছে রূপসা ঘাটে। তো ভাবলাম শর্ট একটা ভিডিও হয়ে যাক। এই রূপসা ব্রিজের থেকে শিপইয়ার্ডের রোডটা এই 6 থেকে 7 বছর কাজ চলছে, তো চলছে। আর রোডটার মাঝে মধ্যে এইভাবে দিঘি হয়ে গেছে, পুকুরের মতো দিঘি হয়ে গেছে। আর অলরেডি 6 থেকে 7 বছর এই রোডের কাজ চলছে, চলমান চলছে। আর আমরাও বাইক রাইড করতে করতে রূপসা ঘাটের দিকে যাচ্ছি। আর এই বিকালের ওয়েদার, সূর্যি মামাটা অটোমেটিক লাল হয়ে গেছে। দেখো দেখতেও কিন্তু সেই অপূর্ব জোশ লাগছে। এই রোডটা কবে নাগাদ ঠিক হবে? তো এই শিপইয়ার্ডের এই রূপসার যত বন্ধু বান্ধব আছো তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এই রূপসার রোডটা কতদিন লাগবে এর কাজ পুরোটাই কমপ্লিট হতে। তো রোডটা কিন্তু এ পাশ থেকে ও পাশ, রোডটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা কিন্তু চওড়া। দেখো এই সাইড আর এই সাইড। আর এই রোডটা যদি পুরোটাই কমপ্লিট হয় তাহলে কিন্তু এই খুলনা শহরের চিত্রটা অনেকটাই কিন্তু সৌন্দর্য ফিরে আসবে এই রোডটা। তো এই রোডটা অনেকটা উঁচা নিচা, ভাঙাও আছে। তো সামনে কিন্তু শিপইয়ার্ড আর হাতের ডাইনে দিয়ে কিন্তু রূপসা সিমেন্ট ফ্যাক্টরি। তো সন্ধ্যাও ঘনিয়ে আসছে আর সূর্যি মামাটাও ডুবি ডুবি করে তারাও চলে যাচ্ছে। আর আমিও বাইক রাইড করতে করতে তোমাদের সাথে এই শিপইয়ার্ডের এই রোডটা নিয়ে গল্প করতে করতে যাচ্ছি। তো শিপইয়ার্ডের যে সকল বন্ধু বান্ধব, সে সকল বন্ধু বান্ধব তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো তোমাদের এই শিপইয়ার্ডের রোড, এই খুলনার এই শিপইয়ার্ডের এই রোডটা কবে নাগাদ ঠিক হবে। রূপসা ব্রিজ থেকে রূপসা ঘাট পর্যন্ত এই রোডটা কতদিনের ভিতরে শেষ হতে পারে। তো এই বৃষ্টিকাল কিন্তু চলে আসলো, বৃষ্টিকালের আগে যদি এই রোডটা না ঠিক হয় তাহলে কিন্তু আমাদের সকল ড্রাইভারের জন্য, সকল জনগণের জন্য ভোগান্তির একটা খাড় হয়ে দাঁড়াবে। আমরা কিন্তু ভোগান্তিতে পড়ে আছি 6 থেকে 7 বছর, কিন্তু আর কতদিন আমরা এভাবে ভোগান্তি পোহাতে হবে আমাদের সকল ড্রাইভার এবং সকল জনগণ। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে এই রোডটা আর কবে নাগাদ ঠিক হবে। রোডটা কিন্তু ভালোভাবে কাজ হচ্ছে, ওই কারণে রোডটা হতে কিন্তু অনেকটাই দেরি হচ্ছে। তো এর মধ্যে বলছিলাম 5 থেকে 6 বছর এই রোডের কাজ চলমান চলছে। তো ইতিমধ্যে এটা কিন্তু জিন্নাপাড়া এই সাইড দিয়ে যাওয়া যায় আর সামনে কিন্তু শিপইয়ার্ড। তো এই রোডটা দেখো ওই সাইড আর এই সাইড, ও ড্রেনের কাজ দুই সাইডে কিন্তু পুরোটাই কমপ্লিট হয়েছে, কিন্তু মাঝপথের কাজ কিছুটাই এখনো আনকমপ্লিট হয়েছে। তো কথা বলতে বলতে অলরেডি এই শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতের ডান দিকে। আর এই আগে কিন্তু আমরা এই শিপইয়ার্ড এই রোডটা
এই চিপা ছোট রোডটা ছিল, দেখো এই কিন্তু চিপা রোডটা ছিল, এই সাইড দিয়ে কিন্তু আমরা আগে ওই সাইডে রূপসা বেরোতাম, এখন সেই রোডটা কিন্তু এই পুরোটাই বড় করে দিছে। তো এই ঘুরলিটা না দিয়ে রোডটা করছে কিন্তু সোজা, আর দেখতেও কিন্তু সেই অনেকটাই ভালো হয়েছে, কারণ ঘুরলি রোডের থেকে সোজা রোডটাই ভালো। আর শিপইয়ার্ডের ওই রোডটা অনেক চিপা ছিল, ওই কারণে কিন্তু শিপইয়ার্ডের রোডটা সম্ভাবিত বাদ দিয়ে দিছে, দিয়ে এই ভিতর দিয়ে ব্যাক দিয়ে বড় করে দিছে, কারণ যাতে করে রোডটা অনেক বড় হবে, ওই কারণে ভিতর দিয়ে রোডটা অনেক বড় করে দিছে। তো আজকে এই রূপসা ব্রিজে ঘুরতে এসে ভাবলাম এই ভিতর দিয়ে একটু খুলনা শহরে অর্থাৎ রূপসা ঘাটের দিকে যাওয়া হোক। বাইক নিয়ে যখন বেরিয়ে পড়ি রূপসা পরের থেকে তো ভয় পেয়ে গেছিলাম যে বড় বড় দিঘি হয়ে গেছে রাস্তার মাঝখানে। তো এই শিপইয়ার্ডের পরে এই জায়গায়ও কিন্তু বড় বড় দিঘি, দেখো ও দেখো কত বড় দিঘি, দেখছো? আগে ছিল কিন্তু এইটা কিন্তু ছিল শিপইয়ার্ডের ভিতরে, এখন কিন্তু সেটারে সোজা সোজা উঠাই দিয়েছে। আর এই জায়গায় কিন্তু বিশাল বড় একটা কালবোর্ড হবে, ওই কারণে এর কাজটা কিন্তু এখনো চলছে। তো এই বছরেই আমরা আশা করি এই বছরের ভিতরে এই রোডের কাজটা পুরোটাই কমপ্লিট হোক, তাহলে আমাদের সকলের জন্য ভালো। তো এই রূপসার এই শিপইয়ার্ডের রোডের এই পাশ দিয়ে কিন্তু নদী, রূপসা নদী। তো রোডটা যখন পুরোটাই কমপ্লিট হবে তখন এই রোডের পাশ দিয়ে কিন্তু সুন্দরভাবে বিকালবেলা সকল লোকজন এই নদীর পাড়ে বসে গল্প করতে পারবে আর সময় কাটাতে পারবে। তো আমরা আশা করি এই রূপসা এই শিপইয়ার্ডের রোডটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হোক, যাতে করে আমাদের সকল ড্রাইভার এবং সকল জনগণের জন্য অনেকটাই ভালো হবে। নাকি তোমরা যে সকল বন্ধু বান্ধব রূপসা এবং শিপইয়ার্ডের অথবা খুলনা শহরের যে সকল বন্ধু বান্ধব তোমরা এই ভিডিওটা যখন দেখছো তখন অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে রোডটা কতদিন যাবত শেষ হবে। রোডটা কিন্তু বৃষ্টি হলে আমাদের কিন্তু ভোগান্তি অনেক, বৃষ্টি হলে কিন্তু কেদা পানিতে আমাদের অনেকটাই ভোগান্তি হবে। এই রূপসার এই শিপইয়ার্ডের এই রোডটা, রূপসা থেকে এই শিপইয়ার্ডের এই রূপসা ব্রিজ পর্যন্ত এই রোডটা, তা রোডটার কাজ একটু কেয়ারফুলি ভাবে তাড়াতাড়ি করলে আমাদের সকলের জন্য অনেকটাই সুবিধা হবে, অনেকটার ভালো হবে। তো কথা বলতে বলতে প্রায় রূপসা ঘাটে চলে এলাম। তো আমাদের এই রোডটা আমরা আশা করি এবং দোয়া করি এই রোডটা তাড়াতাড়ি ঠিক হয়। কথা বলতে বলতে রূপসা ঘাটেই চলে এলাম। তো এই রূপসা ঘাটেই আমরা প্রায় চলে এসেছি। দেখো রূপসা এই গোল চক্কর থেকে এই ভাঙ্গা চূড়া, দেখো ইজি বাইক কত কষ্ট করে, এদিকে কিন্তু রূপসা ঘাট, আর আমরা ঢুকে যাব হাতের বাম দিয়ে, আর এটা কিন্তু রূপসা গোল চক্কর। তো রোডটা কিন্তু এইরকম চওড়া হবে, তোমার সেই রূপসা ব্রিজ থেকে একর পুরা রয়্যাল এনফিল্ড পর্যন্ত এই রোডটা কিন্তু এত বড় চওড়া হবে। তো রোড পুরোটাই কমপ্লিট হলে আমাদের কাছে কিন্তু সেই অনেকটাই ভালো লাগবে। তোমাদের কাছে কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর কমেন্টের পাশাপাশি একটা করে লাইক দিবা, কারণ তোমরা যদি শুধু শুধু লাইক দিয়ে চলে যাও তাহলে কিন্তু তোমাদের আমি খুঁজে পাবো না। তোমরা লাইক দেওয়ার সাথে সাথে পট করে একটা কমেন্ট করবা, তাহলে কমেন্ট রিপ্লাই দিতে আমার অনেক সুবিধা হবে। আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবে সুস্থ, তোমরা থাকবে ভালো, আর দেখবা এমস আই ব্লগ। আল্লাহ হাফেজ।